নিজেকে এত সুন্দর একটা উপহার আমাদের আকাশ এবং তার গোষ্ঠীকে দিতে বলেছেন, তাতে আমি বিশেষভাবে ধন্য মনে করছি নিজেকে। একটা কথা বলি, বৈচিত্র্যের মধ্যেই একতা, এটাই আমাদের ভারতীয় মূল সংস্কৃতি এবং এই সংস্কৃতিকে আমরা পালন করেছি, লালন করেছি। আজকে এই প্রোগ্রামটা না দেখলে আমার এই বিশ্বাসটা আরো গুরুতর হতো না। নিউজ বাংলার পক্ষ থেকে সবাইকে জানাই বাগদেবীর আরাধনার বা সরস্বতী পুজোর অনেক অনেক আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন। আমি সবাইকে বলবো একটু সবাই আগে নিজেদের জন্য একটা জোরে হাততালি দিন, তারপরে বলবো এই যে এত সুন্দর দেখছেন, মানে সবাই একদম জীবন্ত সরস্বতীরা মঞ্চের উপর দাঁড়িয়ে আছে। সরস্বতী থেকে শুরু করে, শুধু সরস্বতী নেই, সরস্বতী, কার্তিক সবাই কিন্তু আছে, মানে চকচক করছে, দেখুন সবার মুখগুলো একদম চকচক করছে, সবাই একসঙ্গে এত সুন্দর দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছে। এবং এই পুজোটাকে প্রত্যেকবারের মতন এইবারও এত সুন্দরভাবে একটা মিলন উৎসবে পরিণত হয়েছে, তাই জন্য এনাদের জন্য একটা জোরে হাততালি হবে। এবং ডিস্ট্রিক্ট জাজ আরতি রাজ শর্মার জন্য ওনার জন্য একটা স্পেশাল হাততালি। এনারা এত সুন্দরভাবে মাকে ডেকেছেন, মানে মা সরস্বতীকে ডেকেছেন। আর সব থেকে বড় কথা হচ্ছে কবি কাজী নজরুল ইসলামের একটা কথা হচ্ছে, সেটা হচ্ছে একই বৃন্তে দুইটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। এই যে কথা, সেটার মধ্যে এবং সেইটার যে নজির, সেটা কিন্তু আমরা প্রত্যেকবার দেখি এখানে এই পুজোর মাধ্যমে, সেটার জন্য একটা জোরে হাততালি হবে। এই যে মিলন উৎসব, এখন আমরা দেখি চারিদিকে বিভিন্ন হানাহানি, মারামারি, পুজো নিয়ে গন্ডগোল, তারপরে এত সুন্দরভাবে একটা সম্প্রীতির বন্ধন, এত সুন্দর মানুষকে কাছে টেনে নেওয়ার একটা ব্যবস্থা, সেই জন্য কিন্তু একটা জোরে হাততালি হবে। এবং সব থেকে বড় কথা হচ্ছে এনারা এত মাকে ডেকেছেন, মানে মা সরস্বতীকে একদম বিরক্ত করে ফেলেছিলেন প্রত্যেকবার ডাকতে 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 ডাকতে। তাই নিউজ বাংলার যারা জুরি মেম্বার ছিল, দর্শক ছিল, সকলের বিচারে কিন্তু এই পুজো পেয়ে গেছে সরস্বতী সম্মান 2025-এর সেরা সেরা মাতৃবন্দনা সম্মান। আমি ডিস্ট্রিক্ট জাজ আরতি রাজ শর্মাকে বলবো এই সম্মান তাদের হাতে তুলে দেওয়ার জন্য। বলো সরস্বতী মাই কি, বলো সরস্বতী মাই কি, বলো সরস্বতী মাই কি, বলো সরস্বতী মাই কি। আচ্ছা, কি বলবেন, কেমন লাগছে এইরকম একটা মিলন উৎসবে আপনি আজকে এসেছেন এবং এইরকম একটা সম্মান কিন্তু এরা পেয়ে গেছে, কেমন লাগছে? সম্মান যারা পেয়েছেন তাদের কাছে আপনি জানতে চান কেমন লেগেছে তাদের এতদিনের পরিশ্রম, এতদিনের পরিশ্রম। আমি তো প্রথমেই বললাম, মঞ্চে আমাকে এখানে ডেকে আমি এত গর্ব অনুভব করছি। এই প্রোগ্রামে আমাকে এখানে ডেকে নিয়ে এদের হাতে যারা এত সুন্দর একটা সৃষ্টি প্রতিবার করে যাচ্ছিলেন, তৈরি করছিলেন, প্রত্যেকবার বাগদেবীর আরাধনা করছিলেন, কিন্তু আপনাদের নজরে এবছর পড়েছে। আমার মনে হয় পরের বছরও এইভাবে আমরা তাদের হাতে উপহার করে দেবো। একদম জোরে হাততালি হবে। ম্যাডামের কাছে একটা জিনিস জানতে চাইবো, আজকে মা সরস্বতীর কাছে কি চাইবেন? আর যেভাবে ইনারা প্রোগ্রাম চালিয়ে যাচ্ছেন, যেটা দেখাচ্ছেন বৈচিত্র্যের মধ্যে ঐক্য, ভারতীয় যে আসল সংস্কৃতি, আমাদের ঐতিহ্য যেটা, সেটা ইনারা এইভাবেই লালন করে যান এবং আমরা দেখে এনাদের কাছ থেকে শিক্ষণীয় বিষয় শিক্ষা পাই। একদম জোরে হাততালি হবে ম্যাডামের জন্য। আর সবথেকে বড় হাততালি হবে হচ্ছে প্রয়াত দীপেন ভট্টাচার্যের জন্য, যার স্মৃতিতে আজ এই সরস্বতী পুজো, এই সম্প্রীতির বন্ধন, যিনি কিন্তু হয়তো আমাদের মাঝে সশরীরে নেই, বাট সবাইকে একটা সুতোয়, সম্প্রীতির সুতোয় কিন্তু বেঁধে দিয়ে গেছে, ভালোবাসার বন্ধনে আবদ্ধ করেছে। ওনার জন্য একটা জোরে হাততালি হবে। এবার একটুখানি ওনার পরিবারের যারা সদস্য রয়েছেন তাদের কাছে চলে যাবো। কি বলবেন, কেমন লাগছে? এত দিন ধরে কিন্তু আপনার জামাই মানে এই পুজোটাকে একদম একসাথে সবাইকে একসঙ্গে নিয়ে পুজোটা করছে, কেমন লাগছে? কেমন লাগছে? কি আশীর্বাদ করবেন সবাইকে? সবাইকে আশীর্বাদ করি, আরো তারা উন্নতি করুক, বড় হোক, এটাই আমার কামনা। বছর বছর প্রতি বছর যদি করতে পারে, একমাত্র থাকবো না। মা সরস্বতীর কাছে কি চাইলেন? আমি চাইলাম যে এরা আরো বড় হোক, আমার জামাই, আমার মেয়ে, নাতি, এরা ভালো থাক, সুখে থাক, এরা আরো বড় হোক, এটাই আমার কামনা। কি বলবেন, কেমন লাগছে? এত বছরের পরিশ্রম এবং
এইভাবে এই সরস্বতী পুজোকে করা, মানে এটার ইন্সপিরেশনটা কি, কোথা থেকে পেলেন, কিভাবে শুরু করলেন এটা? আলেকজান্ডার বলেছিলেন, সত্য সেলুকাস বিচিত্র এই দেশ, যেখানে হিন্দু, জৈন, শিখ, খ্রিস্টান, পারসিক, মুসলিম এতগুলো ধর্ম সম্প্রদায়ের মানুষ যেভাবে ভারতবর্ষে বসবাস করে, ভারতীয়ের যে একটা ঐক্য, যে বৈচিত্র্যের মধ্যে ঐক্য, যেটা বিশ্বে একটা সমাদৃত, তা আমার কাছে সেই একটা বড় প্রাপ্তি যে ভারতবর্ষ, আমি একজন ভারতীয়, আমি মুসলিম কি হিন্দু সেটা প্রশ্ন না, প্রশ্ন হচ্ছে আমি একজন ভারতবাসী এবং আমি পশ্চিমবাংলায় বাস করি, আমি একজন বাঙালি। এবং আমার মধ্যে একটা জিনিস লক্ষ্য করি, ধর্ম যে ব্যাপারটা আসছে, আমি একজন মুসলিম সম্প্রদায়ের ছেলে, আমি রোজা করি, আমি নামাজ পড়ি, আমি সরস্বতীর আরাধনায়, যাকে বলা হয় বিদ্যা এবং বুদ্ধির একটা বাগদেবী বলা হয়, তো তার আরাধনা, তার কাছে কি চাইবো আমরা? তার কাছে আমার একটাই কামনা থাকে যে এ মা সরস্বতী তুমি তাদের কাছে দাও যে ধর্মের গোড়ামি, ধর্ম নিয়ে যারা সমাজে, যাদের অন্ধত্ব, ধর্মের মধ্যে যারা মৌলবাদী চিন্তাকে ত্বরান্বিত করে, হিন্দু মুসলিম বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে রাজনীতিগত কারণে ধর্মকে হাতিয়ার করে সমাজের মধ্যে যে বিভাজন আনে, তাতে সবচাইতে এফেক্টেড হয় সমাজের সাধারণ মানুষ। এখানে একটা সাম্প্রদায়িক সম্প্রীতি থাকে না একমাত্র ধর্মের কারণে। আমি কিন্তু এখানে আনন্দ মেলা বা যে উৎসবটা করি আমার দেখানোর কিচ্ছু নাই, আমি শুধু একটা জিনিস মানুষকে নিয়ে দেখাতে চাই যে আপনি জানবেন এই এলাকার একদম সাধারণ মানুষ, যাদের সঙ্গে আমার পরিচয় প্রথম থেকে ছিল না, কারণ আমার বাড়ি এখানে না, মুর্শিদাবাদ জেলার একটা প্রত্যন্ত গ্রামে, কিন্তু এখন বর্তমানে অনেক সাধারণ মানুষ থেকে প্রত্যেকের সঙ্গে মেলামেশার মধ্য দিয়ে একটা মানুষের কাছে আমি কাছে যাওয়ার চেষ্টা করেছি, বোঝার চেষ্টা করেছি যে এই যে নানান কারণে যে বিভাজন, এবং বিশেষ করে রাজনৈতিক কারণে যে বিভাজনটা বেশি মাত্রা হয়, আমি সেটাকে একটা মেসেজ দিতে চাই যাতে আমাদের মধ্যে রাজনৈতিক মতভেদ থাকতেই পারে, কিন্তু ধর্মের কারণে বিভাজন এনে একটা ইমোশনাল জায়গাটাকে শুধুমাত্র রাজনৈতিকভাবে হাতিয়ার করে যে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করছে রাজনৈতিক দলগুলো, তার থেকে আপনারা দূরে থাকুন। কারণ ক্ষতিগ্রস্ত আপনারা হবেন, ক্ষতিগ্রস্ত সমাজ হবে, ক্ষতিগ্রস্ত আগামী প্রজন্ম হবে। তাই নতুন প্রজন্মের কাছে আমার বার্তা হচ্ছে যাতে আগামীতে, আমার ছেলেকেও বলেছি যে তোমার মধ্যে সেই চিন্তা আসুক, তুমি মুসলিম ধর্মের ছেলে কি হিন্দু ধর্মের ছেলে সেটা প্রশ্ন না, তোমার মধ্যে একটা সুস্থ চিন্তার মধ্যে দিয়ে তুমি ভারতবর্ষ তথা বাংলা তথা সমাজে তোমার নিজেখানে বাস করবে, একটা সুন্দর জায়গা তুমি মানুষকে দেওয়ার চেষ্টা করো, যেটা নিয়ে তোমার চিন্তন শক্তি তোমাকে আগামী দিনে সুন্দর করার চেষ্টা করবে। আমি সুন্দর, তুমি কত সুন্দর তাই তোমায় ভালোবাসি, এটা রবি ঠাকুরের কথা। তাই আমি মনে করি যে আমার চিন্তনটা হবে আমার কাছে সুন্দর, যেটাকে আমি লালন পালন করে যাব। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমার শ্বশুরমশাই দীপেন কুমার ভট্টাচার্য, যিনি এ এলাকার একজন শিক্ষক ছিলেন, এলাকার প্রচুর ছেলেমেয়েরা যার কাছে পড়াশোনা করেছে এবং যার কাছে আমি শুনেছি প্রচুর ছাত্রের কাছ থেকে, যারা আমার কাছে একটা বন্ধু সুলভ আচরণের মধ্য দিয়ে বলে উনি ভালো মানুষ ছিলেন। তা আমি নিজে ব্যক্তিগতভাবে বিয়ের পর থেকে দেখেছি যে না, সত্যি ওনার সঙ্গে আমার যে একাত্ম, একটা বন্ধুত্বমূলক সম্পর্কের মধ্য দিয়ে উনি অকাল প্রয়াণ ঘটে আমিও কিন্তু খুব বিমর্ষ হয়ে পড়েছিলাম, আমার পরিবার একটা ধ্বংসের মুখে চলে গেছিলো ইমোশনালি দিক থেকে। আমি সেই জায়গাটা তুলে নিয়ে এসে সমস্ত মানুষকে যে এক করে নিয়ে এসেছি, আগামীতে আমি চাইবো যে মানুষ এখানকার সহযোগিতা করছে, সমস্ত মানুষের যে সহযোগিতা পেয়েছি, যে ধরনের মানুষ এখানে, প্রত্যেকটা মানুষ, কেউ বুঝতে পারেনি প্রথম দিকে, একটু ভুল ভেবেছে কি করছে, কিন্তু সবকে মানুষকে যে সহযোগিতা না পেলে আমার পক্ষে সম্ভব না এই অনুষ্ঠানটা করা। আমি অত্যন্তভাবে আনন্দিত, আপ্লুত শুধু না, আমি প্রচণ্ডভাবে সমৃদ্ধ হয়েছি। এলাকার মানুষ, যাদের প্রতি আমার কৃতজ্ঞতা জানানোর কোনো ভাষা নেই, এলাকার সাধারণ মানুষ যেভাবে আমাকে বুকে টেনে নিয়ে আজকে সুযোগটা করে দিয়েছে যে আমি এই মেসেজটা দেওয়ার একটা জায়গা, সেটা আগামীতে এই মানুষজন আমার পাশে থাকলে, আমি ঈশ্বর করুক, আল্লাহ করুক, আমি আরও কিছু দেখাবো। এটা আমার একটা জোরে হাততালি হবে। আচ্ছা, যে কোনো সম্মান বা পুরস্কার কিন্তু আগামী দিনে এগিয়ে চলার পথে উৎসাহিত করে, অনুপ্রাণিত করে। এই সম্মান আপনাদের কতটা উৎসাহিত করবে? দেখুন, আজকে আমার কাজের মধ্য দিয়ে নিউজ বাংলা যেভাবে আমার কাজকে সম্মানিত করলেন, এর চেয়ে বড় সম্মান আমি পেয়েছি এলাকার সাধারণ মানুষের কাছ থেকে। যে সম্মানটা হচ্ছে ভালোবাসার সম্মান, যেটা আমার বুকে তৈরি হয়েছে, আমার হৃদয়ে তৈরি হয়েছে, আমার পরিবারের মধ্যে তৈরি হয়েছে, এবং সেইটা সাধারণ মানুষের কাছে এই সম্মানটা উপহার দিলাম তাদের জন্য করতে পেরেছি বলে। এই সম্মান তাদের জন্য। জোরে হাততালি। সম্মানিত কেন, এটা যেহেতু আমার বাবার স্মৃতির উদ্দেশ্যে এই পুজোর আমরা আয়োজন করেছি, এখানে অনেকটাই বাবার ভূমিকা,
বাবা বাড়িতে করতেন এবং সেটা আমরা বাইরে নিয়ে এসেছি। এবং এই যে মিলন উৎসব, মিলন মেলা, এত মানুষ যে আমাদের সাথে একত্রিত হয়েছে, সবাই এক জায়গায় হয়েছে, আর তাদের প্রতি আমরা কৃতজ্ঞ এবং কি ভালো যে লাগছে, আর কোনো ভাষা নেই বলার। আমি একটা কথাই বলবো যে আজকে পুরো অনুষ্ঠানটা অ্যারেঞ্জ করতে প্রচণ্ড পরিমাণে হার্ডওয়ার্ক লেগেছে, প্রচণ্ড বুঝতেই পারছেন এতগুলো স্ক্রিনিং, তারপরে এত অনুষ্ঠানের আয়োজন, এটা ভীষণভাবে টাফ আমরা অ্যারেঞ্জ করাতে। আর আমি একটা কথাই বলবো যে সমস্ত মানুষ এসেছেন, ভীষণ ভালো লাগছে, সবাই উপস্থিত আছেন, বিশিষ্ট মানুষেরা ছিলেন, আমাদের এই স্ক্রিন পারফরমেন্স আমরা প্রেজেন্ট করেছি। আর আমার কিছু বলার নেই, কারণ আমি প্রচণ্ড পরিমাণে টায়ার্ড। হ্যাঁ, তবে আমার দাদু থাকলে হয়তো ভীষণ খুশি হতাম। আমার দাদু এগুলোকে ভীষণ পছন্দ করে, ভীষণভাবে আমার দাদু এগুলোকে সাপোর্ট করতেন। তো সেই ক্ষেত্রে হয়তো আই এম ভেরি মাচ মিসিং হিম অন দিস প্রেজেন্ট ডে, বাট স্টিল এটা তার একটা আশীর্বাদ ছাড়া কখনই কোনো কিছু করা সম্ভব হয় না। তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে আমি ভীষণভাবে হ্যাপি, এবং যখনই কোনো কাজ করি আমি তাকে উৎসর্গ করি, তাকে সম্মান জানিয়ে করি ভেতর থেকে। তো সেই ক্ষেত্রে আগামীতেও চেষ্টা করব এই সম্মানটাকে বজায় রেখে এগোনোর। থ্যাংক ইউ সো মাচ, আপনারাও এসেছেন, আনন্দ করুন। আর হয়তো কিছুক্ষণ সময় বাকি, তারপরে আমরা সবাই একসাথে। এটা একটা ইন্সপিরেশন, এটা অ্যাকচুয়ালি নট আ সিম্বল অফ সাকসেস, এটা ছোট্ট একটা ইন্সপিরেশন। কারণ এটা আমাদেরকে বিগত দিনে, মানে আগামী দিনে আরও এগোতে সাহায্য করবে। কারণ একটা মানুষের ইন্সপিরেশনটা ইজ আ ভেরি ইম্পর্টেন্ট থিং অ্যান্ড পাওয়ারফুল থিং ফর মুভমেন্ট ইন দ্য লাইফ। সো সেই ক্ষেত্রে আমি মনে করি যে এটা আমাদের কাছে একটা ইন্সপিরেশন, ইজ নট আ পার্ট অফ সাকসেস। থ্যাংক ইউ। অবশ্যই ভালো লাগছে, গত বছর এসেছিলাম, এবছরও ডাক পেয়ে চলে এসেছি। আর স্পেশালি একটা কাজ না করে দিয়ে, পরিণীতায় ডাক ছিল আজকে আমার অভিনয়ের, পরিণীতায় কাজটা না করে এখানে এসেছি। কতটা টান বুঝতেই পারছেন। আরে অদ্ভুত একটা মিলন ক্ষেত্র এটা, নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান, সেটাই এখানে বারবার প্রমাণিত হয়। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আরেকবার নিজেদের জন্য জোরে হাততালি দিন, এবং সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। এই পুজো দিন দিন আরও বড় হয়ে উঠুক। একই সঙ্গে এই পরিবারের সকলের এবং যারা সামনে বসে আছেন দর্শকদের সবার উত্তর শ্রীবৃদ্ধি হোক, এই শুভেচ্ছা রেখে আপাতত আমরা এখান থেকে বিদায় নিচ্ছি। নিজেদের জন্য একটা জোরে হাততালি হবে। থ্যাংক ইউ সো মাচ। এটা স্বাধীনতার পর থেকে, আমরা যখন ভারতবর্ষ স্বাধীন হয় তখনই ভারতবর্ষ ধর্মনিরপেক্ষ একটা রাষ্ট্র হিসাবে ঘোষণা করা হয়েছিল। ভারতবর্ষে বিভিন্ন ভাষাভাষী, বিভিন্ন ধর্মের মানুষ, কিন্তু তাদের সবাইকে নিয়ে একই ছাতার তলায় ভারতবর্ষ ধর্মনিরপেক্ষ দেশ হিসাবেই আমরা দেখে এসেছি। সেই থেকে হয়তো সাময়িক কোথাও 2, 3, 4টে পুজো হচ্ছে, পুজো হোক, পুজো যত বেশি হবে এটা খারাপ নয়, পুজো বন্ধ হওয়াটা খারাপ। আপনারা এখানেও দেখতে পাচ্ছেন, এখানে কোনো ধর্মের ব্যাপার নেই। মতুল যেটা বললেন, উনি ধর্মে কিন্তু মুসলিম, কিন্তু এই যে হিন্দুদের যে উৎসব, সেই উৎসবটাকে উনি উৎসবে পরিণত করেনি, উনি এখানে একটা মিলন উৎসবে পরিণত করেছে। বিভিন্ন পেশার, বিভিন্ন ধর্মের, বিভিন্ন পেশার মানুষ যেমনি এখানে এসছে, বিভিন্ন ধর্মের মানুষও এসছে। এখানে সবাই একটা মিলন উৎসবে একে অন্যের সঙ্গে মতামত আদান প্রদান করছেন, এবং সাথে সাংস্কৃতিক অনুষ্ঠান, সে অনুষ্ঠানটাও তারা দেখতে পাচ্ছেন। সবাই জমায়েত হই এখানে, মানে কোনো জাতি ভেদাভেদ নেই, হিন্দু মুসলিম নির্বিশেষে সবাই এখানে নিজের আনন্দের সাথে এখানে সবাই সাথে যোগাযোগ করে। and it's a beautiful platform that everyone can এখানে participate করতে পারে, and anyone can also feel very comfort place। এখানে কোনো রকম আমাদের কোনো আজকে সোসাইটিটা আমরা কোনো রকম এখানে কোনো প্রবলেম দেখতে পাই না। আর সব থেকে বেশি এটা ভালো লাগে যে এখানে মানে মানুষকে মানে সম্মান দিতে পারছে। এখানে কেউ কাউকে ছোট বড় কোনো রকম ধর্মভিত্তিক কোনো রকম মানে মানসিক বেদনা কিছু পায় না। অ্যাকচুয়ালি মতিনা সবসময় একটা সামাজিক কাজে এবং সাংস্কৃতিক ব্যাপারে ব্যস্ত থাকে। আইনজীবী হয়েও যে মধ্যে যে একটা চিন্তাভাবনা, সেই চিন্তাভাবনাটার জন্যই কিন্তু আজ বাগদেবীর আরাধনায় যে পুজো, মা সরস্বতীর পুজো, সেইটাও প্রতি বছর করে। এবং আমিও চেষ্টা করি আসতে, এত সুন্দর অনুষ্ঠান না গেলে মনে হয় নিজের কিছু অপূর্ণ থেকে। তাই খুব ভালো লাগছে এরকম একটা অনুষ্ঠান করছে, এবং তার সাথে সাথে আজকে সুন্দর গানের সঙ্গীতানুষ্ঠান হচ্ছে এবং বাচ্চারা আনন্দ করছে, এটা সত্যি দেখা। এবং অস্থিরতাটা কিছু মানুষ তৈরি করে, তার জন্যে তৈরি হয়। মা সবার,
সেখানে আমি ভাগাভাগি করার তো কোনো আমি প্রয়োজন মনে করি। সেখানে যেখানেই যাব মাকে ডাকা যাবে, সুতরাং সেখানে ভাগাভাগি করা উচিত না, অস্থিরতা করা উচিত। অস্থিরতা করলে মা স্বস্তিরভাবে কাউকে আশীর্বাদ করতে পারে, এটা আমার মনে হয়। প্রফেশনাল সিঙ্গার নই, আমি খুব বড় আইনজীবী তাও নই, একটু বেশি বেশি বলে দেওয়া হলো। গানটাকে ভালোবাসি ছোটবেলার থেকে, এবং আমি এরকম কোনো প্রফেশনাল গায়ক হিসেবে গাই না। মতিদা খুব রিকোয়েস্ট করেছে এবং আমি প্রথমবার এখানে এলাম। গানের টানে শুধু আসা, সত্যি কথা, গানটাকে যেহেতু ভালোবাসি। যাই হোক, দেখা যাক, আমি দু একটা গান করছি, আপনাদের কেমন লাগে আমি জানি না। আমি মূলত বাংলা গান গাই। আমার শিক্ষা মানে গানের যে শিক্ষাগুরু জটিলেশ্বর মুখার্জি, তার কাছ থেকে আমি প্রথম গানের তালিম নিই। আমি ধর কেঁদে কেঁদে সেদে আমার মাঝি করেছি, আমি সেদিন থেকে যে তার বাজি হেরেছি।